রাধে রাধে বন্ধুরা, আজকে 30শে ফাল্গুন, 15ই মার্চ, রবিবার। আজকে পাপমোচনী একাদশী ব্রত কথা। চলুন বন্ধুরা, ভবিষ্যৎ পুরাণে কি বলছে। মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী ব্রত কথা। একাদশীর নাম পাপমোচনী একাদশী। নরপতি মান্ধাতার প্রশ্নের উত্তরে মহর্ষি লোমেশ মুনি একাদশীর মাহাত্ম্যর কথা বলছেন। এই ব্রতের ফলে সকল পাপ পিশাচত্ব নষ্ট হয় আর অষ্টসিদ্ধি আদি শুভ ফলের প্রকাশ হয়। স্বর্গের ধনপতি কুবেরে চৈত্ররথ নামে এক মনোহর পুষ্প উদ্যান ছিল, তথায় চির বসন্ত বিরাজ করত। ইন্দ্রদেব দেবকন্যাগণের সঙ্গে ক্রীড়া করতেন। মেধাবী নামক এক শিবভক্ত বহুকাল তপস্যায় রত ছিলেন। অপ্সরাগণ তাকে মোহিত করবার জন্য বারে বারে সেখানে যেত। তাদের মধ্যে মঞ্জু ঘোষ তার প্রণয়ের সন্ধানে চেষ্টা করত। একদিন সেই মেধাবীর কাছাকাছি বসে নানা ভঙ্গি করে বীণা বাজিয়ে মধুর সুরে গান গাইতে লাগলো। তখন কামদেব সেই মুনির শরীরে প্রবেশ করলেন। তাতে মুনিবর কাম পরবশ হয়ে মঞ্জু ঘোষের সঙ্গে বহুদিন কাটালেন। সাধন ভজনের কথা ভুলে গেলেন, তথাপিও তার মনের স্বাদ মিটে না। 50 বছর বিগত হলেও মনে হয় ভাবলেন যে একদিন মাত্র গত হয়েছে। তারপর একদিন মঞ্জু ঘোষ বললেন, এবার আমি গৃহে ফিরে যাব, অনুমতি দিন। তখন কাম আসক্ত মুনি বললেন, যতক্ষণ আমার সন্ধ্যা বন্দনা শেষ না হয় ততক্ষণ আমার কাছে থাকো। অপ্সরা বললেন, বহুদিন গত হলো, এতদিন এসব তো তুমি কিছুই করলে না। মুনিবর চমকে উঠল তার কথা শুনে। ক্রোধ ভরে তাকে বললেন, তোর সঙ্গে কামরসে আমার এতকাল গেল, কেবল লাভ হলো মহাপাপের ভার। সাধন ভোজন ত্যাগ করে তপস্বী জীবনের সর্বনাশ হলো। তুই কুলাটা পতিতা, আমার সাপে পিচাসিনী হবি। তখন মঞ্জু ঘোষ মুনির চরণ ধরে পাপমোচনের ব্যবস্থা চাইলেন। তিনি বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী ব্রতের সকল পাপমোচন হয়, তাই এই দিন উপবাস ব্রত পালন করো। এইরূপ উপদেশ দিয়ে মুনিবর পিতার আশ্রমে গিয়ে তাকে নিজের তপভঙ্গে পাপের কথা জানালেন। তার পিতা বিধান দিলেন, পাপমোচনী একাদশী চৈত্র মাসে কৃষ্ণপক্ষে ব্রতভঙ্গ পাপ নাশ করতে সমর্থ। তুমি উক্ত ব্রত পালন করো। পিতা দেওয়ার বিধান মতো মেধাবী মুনি যথাযথভাবে এই ব্রত পালন করে পাপ ক্ষয় করলেন। মঞ্জু ঘোষও উক্ত ব্রত পালন করে পিশাচত্ব মোচন করে দিব্যরূপ ধারণ করলেন। ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, গুরুপত্নী হরণ প্রভৃতি সকল উৎকট পাপ এই ব্রতে সাধনে বিনাশ প্রাপ্ত হয়। পাপমোচনী ব্রতকথা পাঠ বা কীর্তনে গোসহস্র দানের ফল লাভ করা যায়। বন্ধুরা অবশ্যই এই দিন বেশি বেশি করে হরিনাম মহামন্ত্র জপ করবেন এবং সূর্যদেবের উদ্দেশ্যে জল দেবেন। অবশ্যই বন্ধুরা এই দিন পরচর্চা পরনিন্দা একেবারে করবেন না। রাধে রাধে, বেশি বেশি হরিনাম মহামন্ত্র জপ করবেন। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ বন্ধুরা।